নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি গরুই পশ্চিমপাড়ার ডিজে হরিনগরের যে শ্রী শ্রী রাধা গোবিন্দ যে মন্দির, সেই জাগ্রত মন্দিরে আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে এখানে এসেছিলাম এবং এখানকার যে অনুষ্ঠান, যে ৩৩ বছরের যে উৎসব, সেই উৎসবের যে ছবি আপনারা কিন্তু ইতিমধ্যেই নিউজ বাংলার পর্দায় দেখেছেন। এবং এখানকার যে বিশেষত্ব হলো এখানে যে উৎসব, সেই উৎসবে কিন্তু শুধুমাত্র যে নাম গান এবং নাম সংকীর্তন নাম নিয়েই কিন্তু এনাদের যে উৎসব বা অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হয়ে থাকে। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন এবং রাধা গোবিন্দর কাছে তাদের মানত জানান এবং কথিত আছে সেই মানত কিন্তু পূর্ণ হয়। এবং আজকে এখানে অনুষ্ঠানের সমাপন অর্থাৎ শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। লাখো লাখো ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসেন এবং প্রসাদ গ্রহণ করেন, মানে তার কোনো সীমানা থাকে না। এবং একই সঙ্গে কিন্তু শুধুমাত্র এখানে যে যারা ভক্ত আসেন তাদেরকে বসে প্রসাদ দেওয়া হয় তা শুধুমাত্র নয়, যারা চান তাদেরকে কিন্তু বাড়িতে ও তাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হয়, যাতে বাড়িতে যারা মানে আছেন, যারা আসতে পারছেন না, তারা যাতে প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানকার যে অনুষ্ঠান বা এখানকার যে উৎসব, তার বিশেষত্ব হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন যেমন বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, একই সঙ্গে যারা মানে যুবক বা যুবতী রয়েছেন, একই সঙ্গে মহিলা ব্রিগেড দেখছেন, মহিলারাও কিন্তু এখানকার যে অনুষ্ঠান বা উৎসব, সেই উৎসবে কিন্তু সমানভাবে সামিল হন। তো খুবই মানে ভক্তি নিষ্ঠা সহকারে কিন্তু এখানকার এই অনুষ্ঠান হয়। এবং এখানে যে নামকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, আপনারা জানেন যে বলা হয় যে ভগবান বড়, তার থেকে ভক্ত বড়, তার থেকে কিন্তু নাম বড়, এবং কলিতে নামেই কিন্তু উদ্ধার। তো সেই জন্য যেখানে নাম সংকীর্তন হয় সেটাই কিন্তু বৃন্দাবন। এই বৃন্দাবনের হাটের আজকে কিন্তু শেষ এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে। এবং নিউজ বাংলার তরফ থেকে আমরা যেটা দেখেছি যে এখানকার যেই অনুষ্ঠান বা উৎসব যেভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে যেমন সমাগম ঘটছে, তো সমস্ত কিছু এবং নামকে কেন্দ্র করে এখানকার যেহেতু এই এত বড় অনুষ্ঠান, সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে সেরা নাম সংকীর্তনের সম্মান যাচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ এই যে মন্দির, সেই মন্দিরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সম্মান আপনাদের হাতে, সভাপতির হাতে। আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে সম্মান নিয়ে এনারা কত খুশি এবং আনন্দিত দেখতে পাচ্ছেন। কি বলবেন? খুব ভালো লাগছে, আমাদের তো খুবই খুশির দিন। আমাদের এখানে ভক্তরা আজকে দেখছি আমরা একটা মেডেল পেয়েছি, এর থেকে আনন্দ আর কিছু থাকতে আমাদের পারে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে অনেকে বলছেন যে যারা তরুণী আছে তারা মোবাইলে ঝুঁকে যাচ্ছে, তাদের যে অপসংস্কৃতি সেখানে চলে আসছে, তা সত্ত্বেও এইখানে যে আপনারা সনাতনকে ধরে রেখেছেন এবং নাম সংকীর্তন এখানে সেই উপলক্ষে এত জনসমাগম বা ভক্ত সমাগম, কি বলবেন? আপনি যে বলেন মোবাইলটায় যেমন ঢুকে থাকছে, মোবাইল থেকে আবার কিছু ইয়ং জেনারেশন বিরাট এই ধর্মের পথে চলে আসছে। তারা ইউটিউবে যে দেখছে ভক্তরা কি করছে না করছে, এই দেখে অনেক ইয়ং জেনারেশনটা আমি দেখছি এই ভক্তের মধ্যে ধর্মের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। এটাই আমাদের বড় বিরাট একটা আমাদের কাছে কৃতজ্ঞ যে ছোট বাচ্চারা আজকাল ইউটিউব দেখে যে এই পথে আসছে, এটাই আমার বিশেষ করে ধন্যবাদ দেবো তাদের। কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। যখন শুরু হয়েছিল এইখানে এক হাঁটু জল কাদার ভিতরে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, সেই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা এই পর্যন্ত করতে পেরেছি। শুধু হচ্ছে দর্শকদের ভক্তদের কৃপায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। কি বলবেন? সময় চলাকালীন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টি আমরা উপেক্ষা করে বালতি নিয়ে জল সিঁচাই করেছি আর লোকের প্রসাদ দিয়েছি, তারা প্রসাদ খেয়ে পেয়েছে। এইভাবে আমরা এই অনুষ্ঠানটাকে দাঁড় করিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি। এখানে বলা হয় যে রাধা গোবিন্দ খুব জাগ্রত। হ্যাঁ, এখানকার রাধা গোবিন্দ খুবই জাগ্রত। আমাদের মন্দিরে যে কোনো অনুষ্ঠান, শুধু তার বাড়িতে দেখা যাচ্ছে বাচ্চার অন্নপ্রাশন দেবে, আমাদের মন্দিরে চলে আসে এলাকা এবং বাইরের থেকে লোক, এবং তার বাবার কোনো বাৎসরিক কাজের কোনো অনুষ্ঠান করে আমাদের এখানে তারা এই মন্দিরে নিয়ে আসে। এবং আমাদের মন্দিরে দীর্ঘদিন ধরে এইসব এখানে করে নিয়ে আসে। আমাদের মন্দিরে এইসব ব্যাপারে খুব সুনাম আছে এবং তার জন্য আমাদের যারা কর্মীরা সেই অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলে দেয়
এবার আমাদের বার্ষিক অনুষ্ঠান যেটা যখন আসে আমাদের পাড়ার লোক প্রতিবেশী গরিব পশ্চিমপাড়া এবং দ্বিজনগরী প্রতিটা প্রতিবেশবৃন্দ এর উপরে খুব ভালোবাসে এবং এই জায়গার মধ্যমণি হিসাবে এখানে ধর্মস্থান বলে মেনে নেয় এবং আমাদের মন্দিরের পুরোহিত এই আসার পরে আমাদের আরও জাঁকজমক হচ্ছে পুরোহিত আছে। কিভাবে বলুন? এখানে মহাপ্রভুর আমি গত 5 বছর ধরে এই মন্দিরের সেবায়িতের কাজ করছি। সেবায়িতের কাজ করছি। দাদারা প্রচুর পরিশ্রম করে 10 দিন ব্যাপী এই মন্দিরের উৎসবটা উদযাপন করে প্রত্যেক বছরই। আর আমাদের সঙ্গে আরও ভক্তরা, ভক্ত মায়েরা, ভক্ত ভাইয়েরা, সব ভক্ত দাদারা সবাই মহাপ্রভুর সেবার জন্য প্রচুর অর্থ সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চেয়ে নিয়ে এসে এই উৎসবটা করে, সবাই যাতে গ্রামবাসী ভক্তরা আনন্দ পায়, প্রসাদ পেতে পারে, মহাপ্রভুর সেবাটা সুষ্ঠুভাবে যেন হয় আমরা সবাই সেটাই সবসময় আশা রাখি। সুন্দর বললেন। এবং সবচেয়ে বড় কথা, কৃষ্ণের পাশে যেমন রাধা না থাকলে কৃষ্ণ সম্পূর্ণ না, এবং রাধা হচ্ছে কৃষ্ণের গুরু, প্রেমের গুরু, তেমনি এই যে এত বড় মহোৎসব যাদের ছাড়া সম্পূর্ণ হতো না তারা হচ্ছে এই যে রাধা রানীরা যে দেখেছেন পুরো ব্রিগেড, তারা কিন্তু খুব জোরে উলুধ্বনি দিন এই যে আমাদের মা বোন এবং এই যে মহিলা ব্রিগেডের জন্য, এদের জন্য একটা জয়ধ্বনি দিন। কারণ দেখতে পাচ্ছেন এরা এই যে উৎসব, এই উৎসবের পেছনে যদি না থাকতো তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা আছেন, হ্যাঁ হ্যাঁ, কি বলবেন কতটা খুশি, কতটা প্রচুর আনন্দিত। আমরা খুব আনন্দ করি এই কটা দিন, খুব সুন্দর এই উৎসব। সবাই এখানে আমরা একসঙ্গে মিলেমিশে থাকি, মিলেমিশে খুব সুন্দর এই মানে অনুষ্ঠানটা উপভোগ করি। খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। কতটা আনন্দ করেন? খুব আনন্দ করি, গলা বসে গেছে, আনন্দ করেন কিন্তু বলতে চাইছেন না। না, আমরা খুব আনন্দ করি। 10 দিন আমাদের খুব আনন্দ। আজকে আমাদের খুব মনটা খারাপ, কেননা আমাদের 10 দিনের অনুষ্ঠান আজকে সমাপ্ত। আর কি বলবেন কতটা? আমরাও খুব আনন্দ পাই, সবাই খুব আনন্দ করি এই 10 দিন। আমরা খুব আনন্দ, আমরা খুব খুশি, আমরা চিল্লার করে রাখি। জয় নিতাই। আমাদের এই মন্দির প্রথম থেকে শুরু করে আমরা এখানে খুব তালপাতা প্লাস্টিকটা নিয়ে আমরা এখানে খুব কষ্ট করে যেটাকে আমরা তৈরি করেছি, আর সব আমাদের এই ভক্তের কৃপায়। ভক্ত ছাড়া এখানে ভগবান আসে না। হ্যাঁ, যা যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেইটাই বৃন্দাবন। আজ এই বৃন্দাবনে এসে আমরা সবাই মিলে নিউজ বাংলাকে নমস্কার। দেখতে পাচ্ছেন সত্যি অরিজিনাল কথা, ওনারা কাকারা হয়েছে করে। আমরা তো ইয়ং ছেলে, আমরা এখানে আসি না, আমরা অনুষ্ঠানের সময় আসি। কিন্তু আমাদের আজকে প্রোগ্রাম নয়, আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন করে খাওয়া দাওয়া হয় এখানে। 2 দিন 3 দিন 4 দিন করে প্রত্যেক দিন খাওয়া দাওয়া হয়। এটা হয়, এটা আজকের যে আজকে হচ্ছে একটা বাৎসরিক অনুষ্ঠান, কিন্তু আদার্স কিন্তু ডেলি হয় আমাদের। ডেলি মানে কি ভাগবত পাঠ হয়, দ্বাদশীতে খাওয়া দাওয়া হয়। আচ্ছা, নিউজ বাংলাকে অশেষ ধন্যবাদ। আমরা প্রতি বছর চাই আপনারা আসুন, আরও ভালো অনুষ্ঠান হবে। খুব আনন্দ, আমরা 10 দিন ব্যাপী একইভাবে আনন্দ করে যাচ্ছি। আমাদের মনে কোনো ক্লান্তি নাই, আমরা এইভাবে। আর চন্দনবাবু ইনি একা হাতেই সব কিছু সামলান, উনি কর্মটা করবেন সব সময়, তো এইভাবে আমরা করে যাচ্ছি বলে আশীর্বাদ করবেন। আপনারা শুনতে পাচ্ছেন যে একটা সময় প্লাস্টিকের মানে দিয়ে বস্তা দিয়ে বিভিন্ন রকম মানে ছোট্ট করে এখানে যে এই পুজোর আয়োজন বা উৎসবের আয়োজন হতো। আজকে কিন্তু মন্দির, নাট মন্দির সমস্ত কিছু হয়েছে, প্রচুর ভক্তের এখানে সমাগম হয় এবং যেখানে ভক্তরা আসে সেখানে কিন্তু ভগবান আসেন। এবং জাগ্রত এই মন্দিরের এই অনুষ্ঠান, এই উৎসব এভাবেই চলতে থাকুক। একই সঙ্গে আপনারা জানেন যে এই মন্দিরে শুধুমাত্র উৎসবের দিন না, নিত্য সেবা হয় এবং একই সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন যে তিথি, সেই তিথিতে কিন্তু এখানে পুজোর আয়োজন করা হয়। অবশ্যই আপনারাও আসতে পারেন এবং এভাবেই এই মন্দির এগিয়ে যাক এবং ভক্তদের আশীর্বাদে এবং ভক্তদের পায়ের ধুলিতে এই মন্দির এভাবেই ধন্য হোক এবং রাধা গোবিন্দর কৃপায় যারা এখানের সদস্য রয়েছেন তাদের উত্তর শ্রীবৃদ্ধি হোক, সেই কামনা করে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম। ক্যামেরায় মানুষের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।